সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা। পরে বিধর্মীরা তারা কি করবে এর নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যারা আমাকে আল্লাহ বলে মানে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, ওয়াল আনসাব, মূর্তির বেধি, মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য গণনা করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকিয়ে বলেন, হে ঈমানদারেরা, নিশ্চয় মদ, নিশা, জুয়া, মূর্তির বেধি, ভাগ্য গণনা করা, রিজসুন, এগুলো হলো নিকৃষ্ট, ঘৃণিত বস্তু, অপছন্দনীয় বস্তু, মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। এ ভাই, এটা কার কথা? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা শোনো, মদ পান করা এটা শয়তানের কাজ। কার কাজ ভাই? শয়তানের কাজ, আমার কথা না। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, হে দুনিয়ার ঈমানদারেরা, মদ পান করা এটা শয়তানের কাজ। জুয়া খেলা এটা কার কাজ? শয়তানের কাজ। মূর্তির বেদি, মূর্তি পূজা করে এটা কার কাজ? শয়তানের কাজ। ভাগ্য গণনা করা, হাত দেখিয়ে গণক বলিয়ে দেয় তোমার এই হবে ওই হবে, এটাকে বিশ্বাস করা, গণক বিদ্যা, এটা বিশ্বাস করা, এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপদেশ দেয়, ফাজতানিবুহু, এই ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া বলতেছি, এই 4টা কাজ এগুলো হলো শয়তানের কাজ। এই 4টা কাজ এটা হলো ঘৃণিত কাজ। ফাজতানিবুহু, তোমরা এই কাজসমূহ থেকে বিরত থাকো। বলে কেন থাকবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ঈমানদারেরা এই 4টা শয়তানি কাজ থেকে বিরত থাকবে তারা হলো সফল। আর যারা বিরত থাকবে না তারা কি বলেন? তারা হলো সফলতা অর্জন করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, এই 4টা কাজ যে শয়তানের কাজ। ও দুনিয়ার মানুষ, শয়তান এই 4টা কাজের মাধ্যমে তারা চায়, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান এই 4টা কাজের মাধ্যমে তারা 3টা কাজ তোমাদের মধ্যে করতে চায়। নাম্বার 1, তোমাদের পরস্পর যে ভ্রাতৃত্ব মহাব্বত, তোমাদের ভাই বোনের মধ্যে যেই মহাব্বত, তোমাদের বন্ধু এক বন্ধু অপর বন্ধুর সাথে যেই মহাব্বতটা আমি আল্লাহ দিয়েছিলাম, এই 4টা কাজ করার কারণে তোমাদের মধ্যে শত্রুতা পোষণ করবে। তোমার ভাই তোমাকে দেখতে পারবে না, তোমার বোন তুমি নেশা করার কারণে তোমাকে দেখতে পারবে না, তোমার বন্ধু তুমি নেশা করো তোমাকে দেখতে পারবে না। শয়তানের 1 নাম্বার কাজ হলো তোমাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল, এই বন্ধুত্বটা শয়তানি দুশমনিতে পরিণত হয়ে যাবে, শত্রুতায় পরিণত হয়ে যাবে। নাম্বার 2, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর থেকে, আল্লাহর দরবার থেকে তোমাকে বিতাড়িত করে দিবে শয়তান। তোমাকে এই 4টা কাজ করানোর মাধ্যমে আল্লাহ, দয়াময় আল্লাহ থেকে তোমাকে বিতাড়িত করে দিবে। নাম্বার 3, ওয়ানিস সালাহ, নামাজ থেকে তোমাকে বিরত রাখবে। এই 4টা কাজ যারা করবে
শয়তান তাদের ভিতরে এই চারটা কাজের মাধ্যমে তিনটা কাজ করবে। নাম্বার 1, পরস্পর শত্রুতা বৃদ্ধি করে দিবে। নাম্বার 2, দয়াময় আল্লাহ থেকে তোমাকে সরিয়ে দিবে। নাম্বার 3, নামাজ থেকে তোমাকে বিরত রাখবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন। এত সুন্দর করে তোমাদেরকে বুঝাইলাম ও বান্দা, এত সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম মদ পান করার কি ক্ষতি, এরপরেও তোমরা কি এগুলো ছেড়ে দিবে না? ভাই দোস্ত বুজুর্গ, এত সুন্দর করে আল্লাহ তাআলা এই দুইটা আয়াতের মধ্যে বুঝাইলেন তুমি কেন মদ পান করবা, মদ পান করলে তোমার এই ক্ষতি, এই ক্ষতি। এখন এই আমি যেটা বললাম এটা হলো এই দুইটা আয়াতের সরল তর্জমা। এখন একটু এই সমস্ত আয়াতের তাফসীরের মধ্যে আমি আপনি প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পারতেন বলতে হে মদখুর, হে জুয়াখুর, এটা বলতে পারতেন কিনা ভাই বলেন? তা না বলে দরদের ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেয় সম্পর্কের ডাক, দয়া মায়া করে। পিতা আর সন্তানের সম্পর্ক হলো রক্তের কালেকশন। অনেক সময় পিতা সন্তানকে নাম ধরে ডাকে না, কলিজার টুকরা আব্বা বলে ডাকে। ও ভাই, সন্তান কি তার কলিজার টুকরা? না না না। সন্তান কি তার বাপ? বলে না না না। বলে রক্তের একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকার কারণে তাকে কলিজা ভরে ডাক দেয়, ও আমার আব্বা, ও আমার কলিজার টুকরা, নামটা ধরে ডাকে না। আর একটা মানুষ অপর মানুষের সাথে রক্তের কোনো কালেকশন নাই, কোনো সম্পর্ক নাই, রাস্তায় দেখা হলে ডাক দেয়, এ আব্দুল করিম, এ আব্দুল খালেক, নামটা ধরে ডাক দেয়। বলে নাম ধরে যে ডাকতেছে, কিছু দয়া নাই, মায়া নাই। তাহলে সম্পর্কের ডাক এটা হলো অত্যন্ত দরদের ডাক। আল্লাহ পারতেন এটাও বলতে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমার আপনার নাম ধরে ডাকতেন। আমরা যেহেতু মানুষ, নাম ধরে ডাকলেন না। আল্লাহ তাআলা সম্পর্কের ডাক দিয়ে ডাকলেন, আমি মালিক, তোমরা আমার গোলাম। আমি আল্লাহ এক, তোমরা অন্তর দিয়ে আমাকে বিশ্বাস করো। তোমাদের সাথে আমার একটা মালিক গোলামের সম্পর্ক, তোমাদের সাথে আমার চাকর আর মালিকের সম্পর্ক। ও বান্দা, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, আমি কিন্তু তোমাদেরকে নাম ধরে ডাকি নাই, আমি কিন্তু অত্যন্ত দরদ নিয়ে তোমাদেরকে ডাকতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা, হে ঈমানদারেরা। বলে গভীরভাবে যদি এই আয়াতের মধ্যে যদি আমি আপনি দৃষ্টিপাত করি, যখন কলিজার টুকরা বলে সন্তানকে ডাক দেয়, অন্তরের মধ্যে দয়া কিন্তু উস্কে ওঠে। উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, যখন আপনি বাজার থেকে গাড়িটি ভরে, ব্যাগটা ভরে বাজার করে নিয়ে আসলেন, যখন বাড়ির গেটে লক দিলেন, আপনার সন্তান দৌড়িয়ে এসে বলে, বাবা এই গাড়িটা একটু আমার কাঁধে উঠিয়ে দাও, আমি নিয়ে যাব। বাবা বলে, ও সন্তান, এত বড় গাড়িটি তুমি কেমনে নিয়ে যাবা? সন্তান বলে, না না বাবা, আপনি আমার কাঁধে উঠিয়ে দেন। বাবা কাঁধে উঠিয়ে দেয়, আর ব্যাগের সেই লাগামটা, ওই হাতলটা বাবা ধরে থাকে। সন্তান মনে করে পুরো ব্যাগের ভার আমার কাঁধের উপর দিয়েছে, কিন্তু বাবা কি পুরো ওই ব্যাগের ভার সন্তানের কাঁধের উপরে দেয়? না না, দেয় না। সন্তান বুঝে পুরো ভার, ব্যাগের ভার আমার কাঁধের উপর দিয়েছে, কিন্তু বাবা তো তা দেয় নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে ডাকলাম ঈমানদার বলে, তুমি মদ খাও ঠিক আছে, তুমি জুয়া খেলো ঠিক আছে, তুমি মূর্তি পূজা করো ঠিক আছে, তুমি গণকের কথা তুমি বিশ্বাস করো ঠিক আছে, কিন্তু যখন তুমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবে,
তুমি যখন তওবা করবে মাওলা আর মদ খাবো না আর জুয়া খেলবো না, আমি মাওলা তোমার সাহায্য করে তোমার সহযোগী হয়ে গিয়ে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর একটু গভীরভাবে তাকায় আয়াতের দিকে, আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ও ভাই, ঈমানদার শুধু কি মানুষ শুধু তাই না, মানুষ এবং জিন জাতি, মানব এবং দানব জাতি, জিনকেও আল্লাহ তাআলা এই আমানুর মধ্যে সম্বোধন করলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি মানব জাতি এবং দানব জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে শরীয়তের মুকাল্লাফ শুধু মানুষ তা না, মানুষের সাথে জিন জাতিও তারাও শরীয়তের মুকাল্লাফ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বলে ডাকলেন, শুধু মানুষকে ডাকলেন তা না, এর ভিতরে জিন জাতিও এর ভিতরে আছে। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন, আর জিন জাতিকে আল্লাহ তাআলা এই মানুষের তাবে বানাইছেন। বলে দুনিয়ার বুকে যত নবী এসেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ওই জিন জাতি তাদের হওয়া লেগেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী, ধর্ম অনুসরণ করা জিন জাতি তাদের উপরে ফরজ ছিল। আমার আপনার নবী যখন দুনিয়াতে আসলেন, শুধু মানুষ নবীকে নবী বলবে তা না, আল্লাহ তাআলার বিধান হলো জিন জাতি যারা আছে তারাও আমার নবীকে নবী মানবে। আমি যে কোরআন দিলাম এই কোরআন অনুযায়ী শুধু মানুষ চলবে তা না, এই কোরআন অনুযায়ী জিন জাতি তাদেরকেও চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় নামাজে দাঁড়াইলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। জিনদের একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতটা শুনলেন। নামাজ শেষ হওয়ার পরে কোরআন তেলাওয়াতটা শোনার কারণে তার দিলটা নরম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে ওই জিন জাতি, ওই জিনের দল মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবার থেকে যখন মুসলমান হয়ে স্বজাতির কাছে গেলেন, তারা গিয়ে স্বজাতিকে দাওয়াত দিলেন, গিয়ে বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আজাবা। ও জিন জাতি, আমরা এমন একটা কোরআনের আওয়াজ শুনলাম, আজব একটা আওয়াজ। তারা যে এদেরকে দ্বীনের দাওয়াত দিল, শুধু নিজে ইসলাম গ্রহণ করলেন তা না, আবার সে নিজেই দ্বীনের দায়ী হলে তাদেরকে দাওয়াত দিলেন। জিন জাতি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জিনের দলেরা দুইবার দাওয়াত করে মেহমান হিসেবে জিন জাতির স্বগোত্রের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন ওয়াজ করার জন্য। যেমনটা আমাকে এখানে দাওয়াত করেছেন আপনাদের সাথে কিছু কোরআনী আলোচনা করার জন্য, জিন জাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন আবার ওয়াজ করার জন্য। ওয়াজ করতেছেন, এমত অবস্থায় এক জিন উঠে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমরা তো আপনাকে আল্লাহর নবী হিসেবে মানি, আমরা তো আপনাকে আল্লাহর নবী হিসেবে মানি, আল্লাহকে আল্লাহ মানি। আমাদের একটা চাওয়া আপনার কাছে, ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাদের কাছ থেকে যখন মানুষের কাছে যাবেন, তাদেরকে বলবেন তারা যেন যে হাড্ডিটা খায়, যে গোস্ত খাওয়ার পরে যে হাড্ডিটা থাকে, ওই হাড্ডিটা যেন পানিতে না ফেলে। বলে কেন? বলে ওগো আল্লাহর নবী, আমাদেরকে আল্লাহ তাআলা খাওয়ান কি খাওয়ান? আল্লাহ তাআলা আমাদেরকে ওই মানুষের হাড্ডি, ফেলে দেওয়া হাড্ডি যখন ফেলে দেয়, ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই হাড্ডির সাথে আগের মতো গোস্ত দিয়ে দেয়, আর গোস্ত ওইটাই হলো আমাদের খাবার। বলে জিন জাতি এমন জাতি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা আর জিন এদের মধ্যে পার্থক্য কি? ফেরেশতা তারা কোনোদিন বিবাহ করেন না, তারা খান না, পানও করেন না। কিন্তু জিন জাতি তারা বিবাহ করে, মানুষের মতো খানা পিনাও করে। ফেরেশতা তারা ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন ধরনের সূরত ধরতে পারে ফেরেশতা। আর জিন জাতি তারাও বিভিন্ন ধরনের সূরত ধরতে পারে ফেরেশতাদের মতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতিকে লক্ষ্য করে ওয়াজ করলেন, ও জিন জাতি, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন সূরত ধরতে পারো, কিন্তু এমন কোন সূরত তোমাদের ধরা যাবে না যার মাধ্যমে মানুষের কষ্ট হয়। জিন জাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন জাতি অধিকাংশ সময় সাপের আকার ধারণ করে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যখন তোমাদের ঘরে কোনো সাপ দেখবা, রাত্রিবেলা সাপ দেখবা, ওই সাপকে তোমরা মারবা না। ওই সাপকে লক্ষ্য করে বলবা, তুমি যদি সাপ হও, তুমি যদি জিন হও, জিন হলে এখনই চলে যাও। খল্লু সাবিলাল মুমিন, তুমি মুসলমানদের রাস্তা ছেড়ে চলে যাও। 3 বার বলবা। 3 বার বলার পরে যদি সে চলে যায়, মনে করবে ওইটা জিন। আর যদি না যায়, মনে করবে এটা সাপ, এটাকে তুমি মারতে পারো। একবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইছেন, এমতো অবস্থায় এক জিন সাপের আকার ধারণ করে নামাজের সামনে দিয়ে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা লাঠি ছিলেন, লাঠি দিয়ে একবারে দিয়ে তাকে মেরে ফেলে। যখন ওই সাপকে মেরে ফেললেন, জিন জাতির মধ্যে থেকে পুলিশ ছিল, পুলিশ স্বজাতি থেকে পুলিশ পাঠাইলো, যাও যাও যাও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে তোমরা ধরে নিয়ে আসো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে জিন জাতি ধরে নিয়ে গিয়ে তাদের স্বজাতির কাছে নিয়ে গেলেন। গিয়ে বলতেছেন, আপনি তো আমাদের একটা জিনকে মেরে ফেলেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি তো কোনো জিনকে মারি নাই। বলে, আপনি মেরেছেন। আপনার নামাজের সামনে দিয়ে যে ছোট্ট একটা সাপ যাইতেছিল, এটা হলো ওই জিনের বাচ্চা। সে আপনার কাছে হাদিস পড়তো। শুধু তাই না, এই যে আমাদেরকে জানাজার দাঁড়ানো অবস্থায় দেখতেছেন, ওই ছোট বাচ্চা জিনকে আপনি যে মেরেছেন, এটার তার জানাজা। বলে, এই যে এর পাশে একটা বৃদ্ধ লোক বসে আছে, এই বৃদ্ধ লোক, তার অনেক জিন সন্তান রয়েছে, সব কটা সন্তান আপনার কাছে হাদিস পড়তো। এই ছোট বাচ্চা, তার এই ছোট বাচ্চা, এটাও আপনার কাছে হাদিস পড়তো। আপনি তাকে মেরে ফেলেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ, আমি একটা সাপকে মেরেছি, ঠিক আছে। এখন জিন জাতির দলের লোকেরা বলে, আচ্ছা, আপনি যেহেতু সাপকে মেরে ফেলেছেন, আমাদের একটা ছোট বাচ্চাকে মেরে ফেলেছেন, আপনাদের মানুষকে যখন একে অপরকে যখন মেরে ফেলে, তখন এর কিসাস কি, এর বিধান কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ যখন অপরজন মানুষকে যখন অন্যায়ভাবে মেরে ফেলে, শরীয়তের বিধান হলো কিসাস, তাকে হত্যা করে দেওয়া। জিন জাতিরা বলে, যেহেতু কিসাস হত্যা করে দেওয়া, যেহেতু আপনি আমাদের সন্তানকে মেরে ফেলেছেন, তাহলে এখন আপনার কিসাস নেওয়া হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে জিন জাতিরা, আমি আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হতে চাই না। হাসর ময়দানে আমি আল্লাহর সামনে দোষী সাব্যস্ত হতে চাই না। ঠিক আছে, তোমরা কিসাস নিয়ে নাও। ভাই, দোস্ত, বুজুর্গ, একটা জিনের বাচ্চা যেটা সাপের রূপ ধারণ করেছিল, তাকে মারলে যদি কিসাস নিতে হয়, এক মানুষ অপর মানুষকে যদি মেরে ফেলে, অন্যায়ভাবে মেরে ফেলে,
শাপলা চত্বরে যদি আলেম ওলামাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলে, 24শে জুলাই যুদ্ধের ভিতরে টস টুসে আমাদের কলিজার টুকরা যুবক ভাই বোনদেরকে যদি মেরে ফেলে, আমার আপনার যদি রক্তের কোনো কালেকশন নাই, যদি আমি আপনি হাদি ভাই ওসমান হাদি ভাইকে কিন্তু আমি আপনি দেখি নাই, ওসমান হাদি ভাইকে রহমতুল্লাহ আলাইহি করে দিলেন, অন্যায়ভাবে গুলি মারলেন, তাহলে এখন আপনারা বলেন যদি ছোট্ট জিনের বাচ্চাকে মারার কারণে যদি কিসাস নিতে হয়, তাহলে হাজারো শত শত আলেম ওলামাদেরকে যে মেরেছে হাসিনা, তাকে কয়বার গোলাটা কর্তন করতে হবে বলেন? ভাই দোস্ত বুজুর্গ, একজন কালেমা ওয়ালার কি দাম? তুমি যে কালেমা ওয়ালাকে যে তুমি শহীদ করে দিলা, পাখির মতো গুলি করলা, একজন কালেমা ওয়ালার কি দাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন কালেমা ওয়ালার কেমন দাম? বলে নিম্নমানের কালেমা পড়নেওয়ালা, নিম্নমানের কালিমা পড়নেওয়ালা, সেই কালিমা পড়ছে একেবারে নিম্নমানের কালিমা পড়নেওয়ালা, এই কালিমা নিম্নমানের কালিমার পড়নেওয়ালা, নিম্নমানের যে ফেরেশতা আছে এর থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর যদি এমন হয় উচ্চ মানের কালিমা পড়নেওয়ালা জুবান দিয়ে কালিমাটা পড়ে, আর এই কালিমা কি আবার অন্তরে ফিট করে, জুবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অন্তরে ফিট করে হ্যাঁ এক আল্লাহ, আমাকে কেউ খায় না, একমাত্র খাওয়ায় আল্লাহ। যারা এটা বিশ্বাস করে এইভাবে কালিমা পড়ে, তাদেরকে যদি হত্যা করা হয়, তারা যে এইভাবে কালিমা পড়ে বলে এর দাম কত? বলে বড় বড় ফেরেশতারা যে আছে এদের চেয়েও এই সমস্ত ইমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ডাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর তাফসীর করতে গিয়ে এক পর্যায়ে আমি পৌঁছলাম শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির ঘটনা। শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে কিসাস নেওয়া হবে, জিনের ভিতরে আদালত কায়েম হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট এখন রায় দিয়ে দিবে হ্যাঁ কিসাস নেওয়া হবে। এমত অবস্থায় জিনের মধ্যে থেকে একেবারে বৃদ্ধ একটা জিন, চোখটা পড়ে গেছে, চোখ বন্ধ, চোখ খোলা যায় না এমন একটা জিন, চোখের এই ভুরুটা উঠাইয়া বলে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জিন জাতিরা, এ বাদী বিবাদী তোমরা শোনো, আমি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো জিন নিজের সূরতটা পরিবর্তন করবে, এমত অবস্থায় যদি কোনো মানুষ যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে এর পরিবর্তে কিসাস আসবে না, এর পরিবর্তে কিসাস আসবে না। জিন জাতির এই কথা শুনে আর শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি থেকে আর কিসাস নিলেন না। তাহলে ভাই দোস্ত বুজুর্গ বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুর মিজদাক ইমানদার জিন, ইমানদার মানুষ। আল্লাহ তাআলা ডাকিয়ে বলেন হে ইমানদারেরা, ইন্নামাল খামর, মদ পান করা এটা শয়তানের কাজ, জুয়া খেলা এটা শয়তানের কাজ, মূর্তি পূজা এটা শয়তানের কাজ, ভাগ্য গণনা করা এটা শয়তানের কাজ, তোমরা এর থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এতে সফলতা অর্জন করতে পারবা। ও ভাই দোস্ত বুজুর্গ, সফলতা কাকে বলে? আমি আপনি তো মনে করি, আমি আপনি মনে করি বড় বিল্ডিং যার আছে, লাখো লাখো কোটি কোটি টাকা যার হাতে আছে, চলার মতো দামি বাহন যার আছে, ঘোরাফেরার মতো সুন্দর সুন্দর পোশাক যার আছে, এই হলো সফল। বলে না 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 না, এই ব্যক্তি সফল নয়। সফলতা কাকে বলে? সফলতা বলা হয়
একবার একটা জিনিস হাতে আসবে আর ওই জিনিসটা হাত ছাড়া হবে না। যদি এমনটা হয় তাহলে ওই ব্যক্তি সফল। উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, একজন ব্যক্তি করতোয়া নদীতে মাছ ধরতে গেছে। যদিও এখন দামি দামি মাছ পাওয়া যায় না, আজ থেকে 10 বছর আগে কিন্তু করতোয়া নদীতে অনেক দামি দামি মাছ পাওয়া যেত। ঘাওড়া মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ এই করতোয়া নদীতে এখানেই পাওয়া যেত। একজন ব্যক্তি, উদাহরণ দিয়ে বোঝাইতেছি, সফলতা কাকে বলে? একবার হাতে যেটা আসবে আর হাত ছাড়া হবে না, এটাই সফলতা। একজন ব্যক্তি করতোয়া নদীতে মাছ ধরতে গেছে, হঠাৎ একটা বোয়াল মাছ সে ধরেছে। বোয়াল মাছটা ধরে নদীর কিনারায় উঠেছে। নদীর কিনারায় ওঠার পরে বোয়াল মাছটা যেহেতু সে ধরেছে, লাফালাফি শুরু করেছে আর বলাবলি শুরু করেছে, আরে দেখো 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 ঘাটপাড়ের লোকেরা দেখো, আমি বিশাল বড় একটা বোয়াল মাছ ধরেছি। বলে বোয়াল মাছ যে ধরেছে তার লাফালাফি দেখে বোয়াল মাছের লাফ দেওয়ার কথা স্মরণ এসে গেছে। বোয়াল মাছ এক লাফ দিয়ে নদীর কিনারায় থেকে নদীর মধ্যে, করতোয়া নদীর মধ্যে চলে গেছে। ও ভাই, এখন বলেন, যে ব্যক্তি বোয়াল মাছটা ধরেছিল সে কি সফলতা অর্জন করেছে? বলে না না না, তার ভিতরে আরো জ্বালা বাড়ছে। ঠিক কিনা ভাই বলেন? বলে ওই ব্যক্তির ভিতরে জ্বালা বাড়ছে, যেটা হাতে আসছিল হাতছাড়া হয়ে গেছে। তাহলে বুঝে গেল সফলতা কাকে বলে। একবার যেটা হাতে আসবে আর হাতছাড়া হবে না, এটাই হলো সফলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ তাআলা 3টা প্রজেক্ট বানাইছেন। নাম্বার 1, দুনিয়ার নামের প্রজেক্টটা বানাইছেন, দুনিয়া নামক জগৎটা বানাইছেন। নাম্বার 2, জান্নাত নামক জগৎটা বানাইছেন, প্রজেক্টটা বানাইছেন। নাম্বার 3, জাহান্নাম নামক প্রজেক্টটা বানাইছেন। এই 3টা প্রজেক্টকে আল্লাহ তাআলা বানাইছেন। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি দুঃখ কষ্ট দিয়ে রাখছেন। দুনিয়ার সুখ শান্তি কষ্ট এগুলো হলো ক্ষণস্থায়ী। আর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাত নামক যেই প্রজেক্টটা বানিয়ে রেখেছেন, ওই প্রজেক্টের ভিতরে আল্লাহ তাআলা শুধু শান্তি আর শান্তি দিয়ে রেখেছেন, কষ্টের কোনো লেশ মাত্রা নাই। আর আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছেন একটা প্রজেক্ট জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা শুধু অশান্তি কষ্ট আর কষ্ট দিয়ে রাখছেন, সুখের কোনো গন্ধ নাই। এই 3টা প্রজেক্ট আল্লাহ তাআলা বানাইছেন। নাম্বার 1, দুনিয়া নামক প্রজেক্টটা বানাইছেন। দুনিয়া নামক প্রজেক্টের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি কষ্ট দুঃখ সব কিছুই দিয়ে রাখছেন, কিন্তু ক্ষণস্থায়ী। কি ভাই? ক্ষণস্থায়ী। কবি বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। बोले दुनिया कखनो सुख कखनो दुख। আপনি ব্যবসা বাণিজ্য করলেন, রাত্রিবেলা যখন হিসাব করতেছেন, হিসাব করতে গিয়ে দেখেন আজকে আমার 10,000 টাকা মুনাফা হয়েছে, লাভ হয়েছে। আপনার ভিতরে খুশি কাজ করতেছে, আনন্দ কাজ করতেছে। যখন আপনি টাকাগুলো গুছিয়ে পকেটে রেখে বাড়িতে গেলেন, হঠাৎ আপনার কাছে ফোন গেল, ও ব্যবসায়িক ভাই, তোমার যে অমুক গোডাউনটা ছিল, অমুক গোডাউনে আগুন লেগে সব শেষ। এ ভাই দুঃখ শুরু হয়েছে কিনা ভাই বলেন? দুঃখ শুরু হয়ে গেছে। ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান আল্লাহ তাআলা দিলেন, সবার মুখে হাসি, সবাই হাসে, আনন্দ উল্লাস করে। একদিন 2 দিন 3 সপ্তাহ 4 সপ্তাহ যাওয়ার পরে ওই ঘরের দুঃখনী মা আর বেঁচে নাই, খবরটা কানে যায়। ওই ঘরের সবার দুঃখ শুরু হয়ে যায়। এই জন্যই কবি বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আল্লাহ তাআলা দুনিয়া নামক যে প্রজেক্টটা বানাইলেন, এই দুনিয়া নামক প্রজেক্টটাতে আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়ে রাখলেন, কিন্তু ক্ষণস্থায়ী।
দ্বিতীয় নাম্বার প্রজেক্টে আল্লাহ তাআলা বানাইলেন জান্নাত। আল্লাহ তাআলা জান্নাত নামক যে প্রজেক্টটা আল্লাহ তাআলা বানাইলেন, ওই প্রজেক্টের ভিতরে আল্লাহ তাআলা শুধু শান্তি আর সুখ দিয়ে রাখছেন। যে শান্তি সুখ হলো চিরস্থায়ী, একবার যেটা হাতে আসবে আর হাত ছাড়া হবে না। আর আল্লাহ তাআলা জাহান্নাম নামক যে প্রজেক্টটা বানাইলেন, জাহান্নাম নামক ওই প্রজেক্টটা বানাইয়া আল্লাহ তাআলা অশান্তি দ্বারা ভরে রাখলেন। এই অশান্তি জাহান্নাম নামক যে প্রজেক্টটার মধ্যে অশান্তি, এটা হলো চিরস্থায়ী। তাই আল্লাহ তাআলা বুঝাইতে চান, লাআল্লাকুম তুফলিহুন, ও বান্দা আমি তোমাদেরকে সফলতা দান করব। তোমরা সফলতা অর্জন করতে পারবা যদি তোমরা মদ খাওয়া ছেড়ে দাও, যদি তোমরা ইয়াবা খাওয়া ছেড়ে দাও, যদি তোমরা বাবা খাওয়া ছেড়ে দাও, যদি তোমরা ট্যাপেন্টা খাওয়া ছেড়ে দাও, যদি তোমরা গাঁজা খাওয়া ছেড়ে দাও, যদি তোমরা হিরোইন খাওয়া ছেড়ে দাও, যদি তোমরা ফেন্সিডিল খাওয়া ছেড়ে দাও, আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে সফলতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি আমি আপনি মদ খাই কি হবে কি হবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে মদ খাইলো, নেশা করলো, বাবা খাইলো, ট্যাপেন্টা খাইলো, বলে কিছুদিন আগে যেই সন্তান মামা খাইতো, মামা এবার মামা বিস্কুট আছে না, যেই সন্তান মামা বিস্কুট কিনে খাইতো, আরে কেমন যুগ আসলো, ওই সন্তান আর মামা বিস্কুট খায় না, এখন বাবা খায়, ইয়াবা খায়। বলেন ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ তাআলা ডাকিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যারা মদ খায়, নেশা করে, তাদের ব্যাপারে বলেন, একজন ব্যক্তি মদ খাইলো, মদ খাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করলো, মাওলা জীবনে যা করেছি ভুল করেছি, আর নেশা করব না, আর মদ গাঁজা এগুলো খাবো না। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। এরপরে যদি ওই বান্দা আবার মদ খায়, মদ খেয়ে যদি আবার তওবা করে, আল্লাহ তাআলা এরপরে তওবাটা কবুল করে নেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এরপরে আবার মদ খাই, মদ খাওয়ার পরে আবার তওবা করে, আল্লাহ তওবাটা কবুল করে নেন। আবার মদ খাই, আবার তওবা করে, আল্লাহ তওবাটা কবুল করে নেন। আবার মদ খাই, আবার তওবা করে, তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নেন। পাঁচবার যখন বান্দা মদ খাই আর তওবা করে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তার এই তওবাটা কবুল করা হয়। 5 বার তওবা করার পরে যখন আবার মদ পান করে, আমার আপনার আল্লাহ ডাকিয়ে বলে, আরে তুই তো একজন মিথ্যুক, তুই তো একটা নিশাখোর, মদখোর, তোর তওবা আমি আল্লাহর কবুল করব না, তোর তওবার দরজা বন্ধ করে দিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। ও ভাই দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বলেন, ও দুনিয়ার মদখোরেরা তোমরা শোনো, ও দুনিয়ার নিশাখোর, ও দুনিয়ার বাবাখোর, তোমরা শোনো, যারা মদ খায়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যারা এক ঢোক মদ খাইলো, তাদেরকে জাহান্নামের ভিতরে একটা নহর আছে, খিরাবে নহর। খিরাবে নহর, নহর অর্থ নদী, খিরাবের নদী। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, এই খিরাবে নহর থেকে তাকে এক ঢোক পানি পান করানো হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, খিরাবে নহর এটা আবার কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন জাহান্নামের ভিতরে মানুষদেরকে যখন আগুনে জ্বালানো হয়, আগুনে জ্বালানোর পরে যে ছাই হয়, তার যে পেশাব পায়খানা হয়, তার যে থুতু বের হয়, তার যে কফ বের হয়, তার যে পচা রক্ত গলে বের হয়, তার যে পচা পুঁজ শরীর থেকে বের হয়ে গড়ে যায়, এই জাহান্নামের এক কোণায় এগুলো যে পড়ে, এই নাপাকি দ্বারা একটা নহর, একটা নদী তৈরি হয়। ওই নদীর নাম হলো খিরাবে নহর। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে এক ঢোক মদ পান করলো, এক ঢোক মদ পান করলো, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে, খিরাব নহর থেকে ওই পচা রক্ত পুঁজ তাকে এক ঢোক পান করাইবেন। যারা 2 ঢোক তাদেরকে 2 ঢোক, যারা 1 বোতল তাদেরকে 1 বোতল পান করাইবেন।
যারা 1 বছর মদ পান করাইছে তাদেরকে 1 বছর এই পানি পান করাইবেন। যারা 20 বছর এই মদ পান করছে তাদেরকে খিরাবুন নহর থেকে 20 বছর তাদেরকে পানি পান করানো হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, যখন জাহান্নাম থেকে খিরাবে নহর থেকে এই পানি নিশা যারা করে তাদেরকে যখন পান করানো হবে, বলে তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ বের হবে, স্বয়ং জাহান্নাম ওই ব্যক্তির থেকে পানা চাবে। আল্লাহ, ওগো আমার আল্লাহ, এমন দুর্গন্ধময় ব্যক্তির থেকে আল্লাহ আমরা পানা চাই, একে জাহান্নাম থেকে বের করে দাও। বলে এমন দুর্গন্ধময় হবে। ও যুবক ভাই, তুমি কোন পথে যাও? ও যুবক ভাই, তুমি কেন নেশা করো? তুমি একটা সন্তান নেশা করার কারণে একটা পরিবারের হাসি, চেহারার মধ্যে হাসি থাকে না। ও যুবক ভাই, ও কলিজার টুকরা ভাই, তুমি কেন নেশা করো? তোমার নেশার কারণে শুধু একটা পরিবার না, পুরো এলাকা পেরেশানির মধ্যে থাকে। শুধু এলাকা না, পুরো জাতি বাংলাদেশ পেরেশানিতে আছে যারা নেশা করে তাদের জন্য। ও যুবক ভাই, তুমি ওই পথে কেন যাও? তুমি কেন নেশার দিকে যাও? তুমি যদি নেশার দিকে যাও, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী তোমাকে তো খিরাবে নহর পান করানো হবে, কেন তুমি ওই পথে যাও? ভাই, দোস্ত, বুজুর্গ, যারা মদ পান করে এত কষ্ট করে, একটা কলিজার টুকরা, অনেক ঘরে দেখা যায় একটা কলিজার টুকরা ছেলে সন্তান, এত কষ্ট করে মা তাকে মানুষ করে, নিজের রক্তকে দুধ বানায়া তাকে খাওয়ায়া বড় করছে, নিজের বাবা রক্তকে পানি করে তাকে বড় বানাইছে, লালন পালন করেছে। ওই মা, ওই বাবার চোখে এই সন্তান নেশা করার কারণে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে। ও যুবক ভাই, তোমার কারণে তোমার মা কষ্ট পেল, তোমার কারণে তোমার বাবা কষ্ট পায়। যাদেরকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে ওঠে। আরে তুমি এমন এমন মা জাতিকে তুমি কষ্ট দিতেছো, এমন মা, কলিজার টুকরা মাকে তুমি কষ্ট দিতেছো। জান্নাত অন্য কোনো জায়গায় তুমি খুঁজে পাবা না, জান্নাত কিন্তু তোমার মায়ের পায়ের নিচে কিন্তু খুঁজে পাবা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যারা পুরুষ, দুনিয়াতে এমন কোনো পুরুষ নাই যে পুরুষের পায়ের নিচে জান্নাত আছে, এমন কি আছে ভাই? বলেন নাই, নাই, নাই। আমি আপনি কেমন পুরুষ, আমার আপনার পায়ের নিচে জুতা থাকে, জুতা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মা জাতি এমন জাতি যাদের পায়ের নিচে জান্নাত থাকে, জান্নাত থাকে। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা সরিষার তেল নিয়ে মায়ের 2 পায়ে লাগিয়ে দেয়, আর 2 ঠোঁট দ্বারা একটু পর পর পায়ে চুমা খায়। মা বলে, ও সন্তান ইমাম শাফিঈ, তুমি এত বড় ইমাম, তুমি কেন আমার পাটা তেল দিয়ে দিতেছো আর চুমা খাইতেছো? ইমাম শাফিঈ বলেন, মা, ও মা, আমি তোমার পায়ে চুমা খাই না, আমি তো আমার স্বয়ং জান্নাতে চুমা খাই। সুবহানাল্লাহ। বলে মা জাতি এমন জাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন লাহু মুসলিমান, যে সমস্ত ব্যক্তিদের পিতা অথবা মাতা জীবিত আছে, মা অথবা বাবা যে কোনো একজন জীবিত আছে, ইসবাহু লাহু মুহতাসিবান, সে সকাল করে এমত অবস্থায়, বলে কি অবস্থায়? ব্যবসায় যাবে, এমত অবস্থায় ঘর থেকে বের হবে, কলিজার টুকরা মাকে ডেকে বলে, ও মা, এখন তো শীতের দিন, তোমার কি কোনো কিছু লাগবে? তোমার কি শীতের জামা কাপড় লাগবে? তোমার কি মোজা লাগবে? তোমার কি লোশন লাগবে? সন্তান ঢাকায় থাকে, সকালে ফোন দিয়ে বলে, মা, আমি ঢাকায় থাকি, আমি আজকে আসব। ও মা, তোমার কি কোনো জিনিসের প্রয়োজন আছে? যে সমস্ত সন্তানরা মা অথবা বাবাকে এই কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুতিহাত লাহু বাবাল জান্নাহ,
ওই সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ।